ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে গাজার বাসিন্দারা পার করছে গণ অনাহারের সবচেয়ে চূড়ান্ত রূপ। কঙ্কালসার সেসব দৃশ্য সহ্য করা বেশ কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে প্রায়শই সামনে আসে বিভীষিকাময় এসব ছবি আর ভিডিও। গাজার পথে পথে এখন মৃত, আহত শিশু, অনাহারে কাতরানো নবজাতক। 2023 সালের 7 অক্টোবর থেকে প্রতিদিনই গড়ে 4টি করে হামলার ঘটনা ঘটছে এই উপত্যকায়। এর মধ্যে মারাত্মক হামলা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, সহিংস অভিযান এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল তার সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। যদিও পশ্চিমারা যারা এতদিন ইসরায়েলের পাশে ছিল তারাই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, তারপরও একরোখা নেতানিয়াহুর খুনি হাত সহসাই মুক্তি দিচ্ছে না ফিলিস্তিনিদের। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আন্তর্জাতিক আইন, যুদ্ধবিরতি চুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান, কোনো কিছুই আমলে না নিয়ে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা 54,000-এর কাছাকাছি। তাদের বেশিরভাগই নারী এবং শিশু। বিশ্লেষকরা বলছেন, হামাসের নেতৃত্বের কাঠামো ধ্বংস করে দেয়া গেলে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে নেতানিয়াহুর জন্য। কারণ এতে করে হামাসের মতো একটি দলের মধ্যে নেমে আসতে পারে এক ধরনের অস্থিরতা। তাদের পক্ষে নতুন নেতৃত্ব গড়ে তোলা খুব একটা সহজ হবে না বর্তমান পরিস্থিতিতে। আর এটি ইসরায়েলের মূল উদ্দেশ্য। তাই তো নিজের স্বপ্ন আর লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠুর নেতানিয়াহু হাত দিয়েছেন গাজা ধ্বংসের প্রকল্পে। সেখানে তার সামনে সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ ডোনাল্ড ট্রাম্প। একটি পরিসংখ্যানেই স্পষ্ট গাজায় কি চরম বিভীষিকা সৃষ্টি করেছেন নেতানিয়াহু। যেখানে পুরো ভিয়েতনামে 8 বছরে আমেরিকা 50 লাখ টন বোমা ফেলেছিল, সেখানে গাজায় ইসরায়েল মাত্র 1 বছরে 1 লাখ টন বোমা ফেলেছে। হিসেব করলে দেখা যায় ভিয়েতনামের প্রতি বর্গ কিলোমিটারে 15 টন বোমা পড়েছে, আর গাজায় পড়েছে 275 টন, অর্থাৎ 18 গুণ বেশি। যাদেরকে জানে মারতে পারবেন না, তাদেরকে ভাতে মারবেন বলেই যেন পণ করেছেন নেতানিয়াহু। 21 লাখ ফিলিস্তিনিদের মধ্যে এখনো যারা বেঁচে আছেন কপাল গুনে, তাদেরকে দেখলে যেন মনে হয় জীবন্ত কঙ্কাল। উপত্যকা জুড়ে নেমে আসা দুর্ভিক্ষের ক্ষুধায় কাতর মানুষগুলোর কাছে মৃত্যুই যেন এখন পরম আরাধ্য। আর তাই তো ইসরায়েল আর নেতানিয়াহু ভূমি দখলের খেলায় হয়তো জিতে যাবে, কিন্তু বিবেক, মানবতা আর ইতিহাসে অনেক আগেই পরাজিতের কাতারে উঠে গেছে তাদের নাম। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।